দেখো হ্যালো, আজকে প্রথম আমরা শিখব সময় কার্য। ঠিক আছে, সময় কার্য শেখার জন্য প্রথমে কিছু সূত্র আমাদের যেমন আমরা এখানে কি জানি, যে একটা সূত্র জানি কি M1D1 M1D1T1 বাই W1 সমান M2D2 আর T2 বাই W2। এটা একটা সূত্র জানি। মানে কি M1 মানে কি, এখানে এম M1 মানে হচ্ছে ম্যান মানে জনসংখ্যা, মানে লোক সংখ্যা আর কি। D1 মানে হচ্ছে ডে, ডে মানে দিন, মানে সময় বা দিন। সময় সময় নয়, এখানে টি মানে হচ্ছে সময়, মানে ডি মানে হচ্ছে দিন সংখ্যা, টি মানে সময়। এখানে এগুলো প্রথম এক নম্বর, মানে প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে, টু মানে দ্বিতীয় ক্ষেত্রে, এই যে এখানে M2 মানে দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক আছে সেটা দেওয়া থাকবে টু, টু ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে এগুলো যখন কোশ্চান হিসেবে করবে তখন তোমার ভালোভাবে সলভ হবে। চলো কোশ্চান হিসেবে দেখা যাক। হ্যাঁ, দেখো প্রথম কোশ্চেন কি আছে, 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? আচ্ছা, এখানে দেখো 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, মানে কি, যে মনে করো 5 জন লোক আছে, ঠিক আছে, 5 জন M1, 5 জন লোক মানে কি M1। দেখো এখানে প্রথমে আমি লিখে নিয়েছি M1 5 জন, M2 10 জন, D1 5 দিন, D2 10 দিন, W1 10টি, W2 কত হবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস ভালো করে বুঝবে, এই সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এখানে 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে। ভালো করে দেখো, যে 5 জন লোক কাজ করেছিল, যেমন ধরো মনে করো রাম, শ্যাম, যদু, মধু আর অধর, এই মনে করো 5 জন ব্যক্তি আছে। এই 5 জন ব্যক্তি পাঁচ 5 দিন কাজ করেছিল। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে যে বলেছে যে 10 জন লোক 10 দিনে কাজ করেছে, 10 জন লোক যারা কাজ করেছে, মনে করো এই রাম মনে, আচ্ছা এটা রাম শ্যাম যদু মধু বললাম তো, এই রাম মনে প্রতীক রাম, এটা ভালো করে বুঝবে। দেখো এটা এভাবে বোঝা যাক। দেখো রাম শ্যাম এটা পাতা, মনে করো যে যারা 5 জন ছিল তারা 5 জন ব্যক্তি একটা কাজ, মানে এখানে একটা নিয়ম আছে যে যে 5 জন ব্যক্তি ছিল সেই 5 জন ব্যক্তি তাদের ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি মানে হচ্ছে ক্ষমতা, তাদের ক্ষমতা কত। ঠিক আছে, দেখো তাদের ক্ষমতা যদি আমি মনে করো 5 জন ব্যক্তির ক্ষমতা যদি 1 করে ধরি, ঠিক আছে, 5 জন ব্যক্তির ক্ষমতা মানে একজন ব্যক্তি একটি করে শাড়ি বুনে। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি যদি একটি করে শাড়ি বুনে, তাহলে 5 জন ব্যক্তি পাঁচ 5 জন ব্যক্তি 5 দিনে কটি শাড়ি বুনবে? না 5 একে 5টি, না না 5 একে 5টি হবে না। দেখো ভালো করে, এখানে মনে করো 5 জন লোকের ইফিসিয়েন্সি, মানে মনে করো আমি কাজ করছি, আমি প্রতিদিন কত করে কাজ করছি, মনে করো একটা কুয়া আছে, সেই কুয়াটায় জল ভর্তি করতে হবে। তাহলে মনে করো কুয়াটায় 10 বালতি জল লাগে, আমি প্রতিদিন 1 বালতি করে জল ঢালি, তাহলে কতদিন সময় লাগবে? না 10 দিন। এই যে প্রতিদিন যে আমি জলটা ঢালছি সেইটা হচ্ছে আমার ক্ষমতা, প্রতিদিন 1 বালতি করে জলটা ঢালছি, এটা আমার ক্ষমতা। সেরকম এখানেও একটা ক্ষমতা আছে। দেখো কিভাবে, ভালো করে দেখো, যে 5 জন লোক 5 দিনে, 5 জন লোক আছে 5 দিনে 10টি শাড়ি তৈরি করে, মানে কি এই 5 জন লোকের ক্ষমতা কত? 5 জন লোকের ক্ষমতা যদি মনে করি আমি, আহ, এর 2 করে করার ক্ষমতা, 2টি করে শাড়ি বোনার ক্ষমতা আছে প্রতিদিন। 5 জন লোক 5 জন মিলে 2টি করে শাড়ি প্রতিদিন বুনতে থাকে, 5 জন লোকের ক্ষমতা। তাহলে প্রতিদিন 2টি হয়, তাহলে 5 দিনে কটি হবে? না 5 গুণিত 2, 10টি বুনবে। কতজন লোকে? না 5 জন লোকে। তাহলে 5 জন লোকের মোট এফিসিয়েন্সি কত? 2 করে, মানে তারা প্রতিদিন 2টা করে করে। এরপরে দেখো এইখানে 10 জন লোক হবে, সেই লোকগুলো কিন্তু একই তাদের এফিসিয়েন্সি একই আছে। তাহলে 5 জন লোকের এফিসিয়েন্সি কত ছিল? 2। 10 জন লোকের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? যেমন 5-এর ডবল, 5 দুগুণে 10, 2-এর ডবল কত হয়ে যাবে? 4। মানে 10 জন লোকের এফিসিয়েন্সি কত, ক্ষমতা কত? 4 করে, প্রতিদিন করার ক্ষমতা কত? 4টা করে হয়ে যাবে।
প্রতিদিন 4টা করে যদি করে তাহলে 10 দিনে কটা করবে না 4 গুণিত 10 কত 40টা হয়েছে। মানে যাদের এফিসিয়েন্সি যদি সমান থাকে, এফিসিয়েন্সি সমান থাকলে এই সূত্রটা কাজে লাগে। ঠিক আছে, যারা না বুঝতে পেরেছ আরেকবার প্রথম থেকে দেখে নিও। ঠিক আছে, এটা বুঝতে পারবে না তোমরা যদি না বুঝতে পারো, এটা পরে আরো অন্য সময় বোঝানো। দেখো এখানে M1D1 বসাও। M1D1, এম মানে কত 5, ঠিক আছে, D1 মানে কত 5, M1 গুণিত D1 বাই W1, W মানে কতটা কাজ করেছে 10, সমান M2 মানে 10, D2 মানে হচ্ছে 10, W2 জানা নেই, W2টা বার করতে হবে। তাহলে তুমি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এই 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে W2 সমান 4 গুণিত 10 সমান কত হয়ে যায় 40, 4 গুণিত 10 এখানে শূন্য আছে। ঠিক আছে, 4 গুণিত 10 সমান 40। তাহলে এরকম ভাবে দেখো 40টা উত্তর এলো তো। তার মানে কি আমি ওই এফিসিয়েন্সি তারা ওটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো দেখো এখানে একটা বোঝার জিনিস, মানে মনে করো 10 জন ব্যক্তি আছে, প্রত্যেক ব্যক্তি এক এক দিনে কিংবা মানে প্রত্যেক ব্যক্তি মনে করো একটা কাজ করছে। কি কাজ করছে না কোথাও মাটি কাটা হচ্ছে, মনে করো একটা গর্ত খনন করতে হবে। হ্যাঁ, প্রত্যেক জনের ক্ষমতা মনে করো দু 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 ঝড়া করে, প্রত্যেক জনের ক্ষমতা 2 ঝড়া করে মাটি তুলে প্রত্যেক জন। তাহলে 10 জনের মোট ক্ষমতা কত হবে? প্রত্যেক জন যদি 2 ঝড়া করে করে 10 জন মোট কত কাজ করবে না 20 ঝড়া মোট কাজ করবে, তাই তো? মানে কি এক একজনের ক্ষমতা 2 করেছিল, তাই তো? এক একজনের ক্ষমতা কত করেছিল 2 করে, তাহলে 10 জন মোট লোক ছিল, তাহলে 20 করে করবে। এইটা তখন বোঝাতে চেয়েছি আমি যে ক্ষমতা তাদের কত ছিল। দেখো এটা কিভাবে, যে পাঁচ জনের ক্ষমতা যদি 2 করে ধরি এক এক দিনে, 5 জনের ক্ষমতা যদি 2 করে ধরি এক এক দিনে, তাহলে 5 দিনে কত 5 দিনে 10 করবে, সেইটাই লেখা আছে এখানে 10 ওয়াট করেছে। ঠিক আছে, 10 জনের ক্ষমতা, 5 জনের ক্ষমতা 2 ছিল, 10 জনের ক্ষমতা কত হবে? একই 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 এফিসিয়েন্সির লোক, তাহলে 10 জনের ক্ষমতা কত হবে না 5 জনের ক্ষমতা 2 হলে 10 জনের ক্ষমতা 4 হবে, আর 10 দিন যদি করে তাহলে কত কাজ হবে 40। এটাই বলতেছি, এইরকম ভাবে যদি ক্ষমতা একই ক্ষমতা সম্পন্ন লোক যদি ডবল লোক হোক যাই লোক হোক, তাহলে এই সূত্রটা সেইখানে প্রয়োগ হয়। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, অঙ্ক করতে করতে বোঝা যাবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেখো এখানে কি কি আছে, নটি মেশিন মানে কত, এখানে M1 আছে, এম মানে শুধু ম্যান নয়, কতটি বা কতজন সেটা M1 আছে। তারপরে কি T1 আছে মানে টাইম, কত ঘন্টা, এই যে T1 আছে, আর D1 আছে। ঠিক আছে, W তো দেওয়া নেই। সমান সমান কি আছে 12টি মেশিন, এটা M2 ইন্টু 12 ঘন্টা মানে T2 ইন্টু D2 এর মান কত দিনে, এই যে কত দিনে কাজটি করবে। তাহলে M1 এর মান বসাও 9 ইন্টু T1 10, D1 24, যা ছিল লিখলাম। M2 12, T2 12 এবং D2 এর মান বার করতে হবে। দেখো 12 দিয়ে কাটো, 12 কে 12, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটো, এইদিকে 2 6 12, 6 হলো। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3কে 9, 2 দিয়ে কাটো, 2 কে 2, 2 5 10, 5 3 15, তাহলে এদিকে 15 থাকছে, ওদিকে D2 এর মান কত 15 না 15 দিনে পুরো কাজটি কমপ্লিট হবে। মানে দেখো এখানে 9 ইন্টু 10 ইন্টু 24 গুণফলটা যা হবে 12 ইন্টু 12 ইন্টু 15, তার গুণফল কিন্তু একই হবে। ঠিক আছে, গুণ করে দেখে নিও। নেক্সট দেখো, এখানে কি আছে, 4 জন লোক ও 9 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। দেখো এখানে একটা আলাদা কনসেপ্ট শিখতে হবে। কিরকম, দেখো দেখো এখানে নতুন কনসেপ্ট বলতে কি ক্ষমতা, কত করে ক্ষমতা মানে কত করে প্রতিদিন কত করে করছো, সময় মানে কত দিন করছো,
সমান মোট কাজ বেরোবে। যেমন ক্ষমতাটাকে এই ধরি, মনে করো প্রতিদিন ক্ষমতা মানে কি না, প্রতিদিন তুমি 2 করে কাজ করছো, প্রতিদিন তুমি 2 কাঠা জমি চাষ করতে পারো। কতদিন কাজ করেছো না 2 দিন কাজ করেছো, তাহলে 2 গুণিত 2 তুমি মোট কত কাজ করেছো না 4 কাঠা জমি চাষ করেছো মোট। বুঝতে পারা গেল এটা? এরপর দেখো, এরপর মনে করো এটা একটা একজন ব্যক্তি, এটা একটা একজন ব্যক্তি, এদের দুজনের সময় পার, মানে একটা সময় দিয়েছে। মনে করো কোনো একটা জমি, মনে করো 10 কাঠা জমি আছে, এ প্রতিদিন 2 কাঠা করে কাজ করতে পারে। এ প্রতিদিন কত 2 কাঠা করে কাজ করতে, মানে এ প্রতিদিন চাষ দেয় 2 কাঠা করে করে। না, এর 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 মনে করো 2 দিন সময় লাগে, এর মনে করো 2 দিন সময়, এটা সময়ের রিলেশন বলছে না, সময়। তাহলে সময়ের রিলেশনে কি আছে, এর 2 দিন মনে করো একটা পুরো কাজ করতে কত দিন সময় লাগে, এর 2 দিন সময় লাগে, ঠিক আছে। তাহলে মনে করো এর লিখলাম 2 দিন। আর দ্বিতীয় যে ব্যক্তিটা আছে, এর মনে করো সময় লাগে 5 দিন, তাই তো। এর সময় লাগে কত, 5 দিন, এটা সময়ের রিলেশন। এরপর দেখো, মনে করো মোট কত, মোট আমি ধরলাম 10 কাঠা জমি আছে, 10 কাঠা। এটা কিভাবে পাই না, এই 2 আর 5-এর লসাগু করে নিই। 2 আর 5-এর লসাগু করলে কি হয়, 2 গুণিত 5 হয়ে যায়, যেহেতু প্রাইম নাম্বার আছে, ঠিক আছে। 10 হচ্ছে মোট কাজ, 10 10 তোমাকে 10 কাঠা তোমাকে চাষ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মোট কাজ, ঠিক আছে। এরপর প্রতিদিন এর সময় লাগে কত, 2 দিন, মানে কি এক দিন এসে কত কত কাঠা করে করে 5 কাঠা। 10কে 2 দিয়ে ভাগ করো, 2 5 10, মানে প্রতিদিন যে সে যদি 5 কাঠা করে জমি চাষ দেয়, তাহলে 10 কাঠা করতে তার কত সময় লাগবে, 2 দিন। 2 দিনই তো লেখা আছে, সময়ের জায়গায় 2। আচ্ছা, এরপরে মনে করো এর সময় লাগে 5 দিন, মানে এক দিন এসে কত কাঠা করে করে, সে 2 কাঠা করে করে, মানে এক দিন সে 2 কাঠা করে করলে 5 দিনে সে 10 কাঠা করতে পারবে। মানে কি 5 আর 2 এই দুটা কি, এইটা হচ্ছে ক্ষমতা, তার ক্ষমতা, সে প্রতিদিন কত করে করে, তাই তো। মানে এটাকে ইফিসিয়েন্সি হিসেবে লিখি, তাই তো। এরপর এখান থেকে একটা জিনিস দেখো, যদি কোনো ক্ষেত্রে আমরা যদি বলে দেওয়া থাকে অঙ্কে যে সময়ের অনুপাত যদি দেওয়া থাকে, এ দেখো সময়ের অনুপাত, এটা তো সময়ের অনুপাত 2:5 মনে করো এদের দুজনের সময়ের অনুপাত, তাহলে তাদের ক্ষমতার অনুপাতটা দেখো উল্টে যায়, 5:2 হয়ে গেল, তাই তো। যদি সময়ের অনুপাত 2:5 ছিল, তাহলে ক্ষমতার অনুপাত 5:2 হয়ে যায়। মানে এখান থেকে কি জানা গেল, যে যদি মনে করো সময়ের অনুপাতটা উল্টে গিয়ে ক্ষমতার অনুপাত হয়, আবার ক্ষমতার অনুপাতটা উল্টে গিয়ে সময়ের অনুপাত হয়ে যায়। এই যে দেখো, এটা যদি সময় ছিল, এটা উল্টে গিয়ে এখানে চলে এলো, আর এটা যদি ক্ষমতা ছিল উল্টে গিয়ে এখানে চলে যায়, ঠিক আছে। মানে যদি সময়ের অনুপাত জানা থাকে আমার দুজনের, তাহলে তার উল্টোটা ক্ষমতার অনুপাত হয়ে যায়। এইভাবে অঙ্কটা হবে। দেখো অঙ্কটা দেখো কিভাবে হবে। দেখো এখানে কি বলা আছে, যে এখানে কি বলে দেওয়া আছে, যে বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। আচ্ছা, এখানে দেখো প্রথমে লিখলাম বালক, ঠিক আছে, আর এখানে লোকটা লিখলাম, তাই তো, লোক। তো কি বলেছে, লোকটির 3 গুণ, মনে করো লোকটা যদি এক সময় নেয় বা একদিন সময় নেয়, তাহলে বালকটি কতদিন সময় নেবে, লোকটার 3 গুণ। 1-এর 3 গুণ মানে কত, 3। এটা কি অনুপাত থাকে, এগুলো সব অনুপাতে ধরতে হয়, ঠিক আছে। তাহলে এটা কিসের অনুপাত পেয়ে সময়ের অনুপাত, তাই তো, সময়ের অনুপাত এটা। তাহলে ক্ষমতার অনুপাত কি হয়ে যাবে, এর উল্টোটা, মানে 1:3 হয়ে যায়। কিভাবে পাই, 3 আর 1-এর লসাগু করলাম 3, যদি 3 দিন সময় লাগে, তাহলে প্রতিদিন সে কত 1 করে করে, তবে যে 3 দিনে শেষ হবে। আর যদি এর একদিন সময় লাগে, প্রতিদিন 3 করে কাজ করে, তাহলে 3 শেষ করতে তার একদিন লাগবে। বুঝতে পারা গেল, ঠিক আছে। তাহলে এদের ক্ষমতাটা পেয়ে গেলাম কত, 1:3, মানে বালকের ক্ষমতা 1, লোকটার ক্ষমতা 3। এখানে লিখে রাখো, বালকের ক্ষমতা কত, বালকের ক্ষমতা 1, আর লোকটার ক্ষমতা কত, 3, ঠিক আছে। দেখো এরপরে এখানে বলেছে, দেখো 4 জন লোক, আচ্ছা 4 জন লোক আছে, 4 জন
লোক আছে, ঠিক আছে, ও 9 জন বালক, 9 জন বালক আছে, 9 জন বালক আছে 14 দিনে, ঠিক আছে, 4 জন লোক ও 9 জন বালক 14 দিনে একটা কাজ করে, ঠিক আছে। এরপর আমি দেখবো এখানে মোট কত কাজ আসছে। কিভাবে দেখবো? না 4 জন লোক আছে না, দেখো 4 জন লোক আছে, এক একজন লোক কত করে করে 3 করে, তাহলে 4 জন লোক কত করে করবে? 4 জন লোক 12 কাজ করবে। এক একজন লোক যদি 3 করে করে তাহলে 4 জন লোক কত করে করবে? 4 3 12 করে করবে, ঠিক আছে, প্লাস দিলাম। 9 জন বালক, এক একজন বালক কত করে করে? 1 করে, তাহলে 9 জন বালক কত কাজ করবে? 9 কাজ করবে। দেখো 9 জন বালক 9 কাজ করলো, দুজনে মিলে মোট কত কাজ করলো? না 12 আর 9 21, ঠিক আছে, 21 হলো। এরপর এই এই কাজটা এটা এক এক দিনের কাজ, 4 জন বালক 12 কাজ করে এক এক দিনে, 9 জন বালক এক এক দিনে 9 কাজ করছে, ঠিক আছে। এটা এক এক দিনের কাজ, তো এটা তো এক একটা লোকের এফিসিয়েন্সি ছিল, আর 4 জন লোক প্রতিদিন 4 জন লোক করে কাজ করছে, মানে প্রতিদিন 12 করে কাজ হচ্ছে, ঠিক আছে। কতদিন কাজ হচ্ছে? না 14 দিন, তাহলে গুণিত 14। এই এই পুরো কাজটা এক এক দিন হচ্ছিল, তাই তো? এই পুরো কাজটা কত? এক এক দিন হচ্ছে, তাহলে 14 দিন কাজ হলে কত? গুণিত 14 দিতে হবে, তাহলে মোট কাজ পেয়ে গেলাম, যে 14 দিনে মোট কতটা কাজ হবে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে মোট কাজটা বার করে নাও, মোট কাজটা কত হবে? 12 আর 9 21, 21 গুণিত 14, এইটাই রেখে দিলাম। এখন এটা হচ্ছে মোট কাজ, এটা কি? মোট কাজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার মোট কাজ, ঠিক আছে। এরপরে পরে কি বলেছে দেখো, 14 জন লোক একটি কাজ, মানে কাজটি, কোন কাজটি? না এই যে মোট যে কাজটা হয়েছে সেই কাজটি কতদিনে শেষ করতে পারবে? 14 জন লোক, ঠিক আছে। আমরা মোট কাজ জানি কত, দেখো ভালো করে, মোট কাজ কত জানি? না মোট কাজ জানি 21 গুণিত 14, এটা আমার মোট কাজ। তো 14 জন লোক কাজটি কত দিনে শেষ করবে? আচ্ছা 14 জন লোক আছে, এখানে 14 দিয়ে ভাগ করে দাও, 14 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে তো কত দিনে শেষ হয়। যদি মোট কাজ, মোট কাজকে কতজন লোক দ্বারা ভাগ করি, মোট কাজকে লোক দ্বারা ভাগ করি, তাহলে তো দিন সংখ্যা পেয়ে যাবো। মনে করো এখানে জনসংখ্যা, এখানে কত দিন সংখ্যা, আর এখানে মোট কাজ বেরোবে না। যদি মনে করো তোমরা 10 জন থাকো, 10 জন 2 দিন কাজ করো, তাহলে মোট কত কাজ করবে? 20 কাজ করবে, সেইটাই আর কি। তাহলে 14 জন লোক আছে, 14 দিয়ে যদি ভাগ করে দিই, 14 জন লোক আছে 14 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, আচ্ছা 14 জন লোক আছে, 14 জন লোক আছে, তাহলে 14 জন লোকটাকে এক একটা লোকের তো 3 করে এফিসিয়েন্সি, তাহলে 14টা লোকের এফিসিয়েন্সি বার করো। এখানে দেখো 14 14 দিয়ে ভাগ হবে না, ভাগ হবে কত দিয়ে বলো তো? এক একজন লোক, এক একজন, এই যে এখানে এক একজন লোক কত করে কাজ করে? 3 করে, তাহলে 14 জন লোকের ক্ষমতা কত? না 14 গুণিত 3, তাই তো? তাহলে এটা মোট ওয়ার্ক, এটা মোট ওয়ার্ক, মোট টোটাল ওয়ার্ককে যদি আমি ক্ষমতা দিয়ে ভাগ করে দিই, 14 গুণিত 3, এটা এক একজনের ক্ষমতা, তাহলে মোট ওয়ার্ককে আমি ক্ষমতা দিয়ে যদি ভাগ করে দিই কি পাবো? সময়। সেটা ছিল না, সময় গুণিত ক্ষমতা সমান ইয়ে, তাহলে দেখো 14 কেটে যাবে, 3 7 21 সমান সমান 7 হয়ে যাবে, তাই তো? এটা কি? টাইম মানে সময়, সময় গুণিত এফিসিয়েন্সি মানে ক্ষমতা সমান কি ছিল? মোট ওয়ার্ক। এরপরে দেখো যদি আমি কি বার করতে চাই, টাইমটা বার করতে চাই, তাহলে কি টি সমান কি হবে? না মোট সময় বাই এফিসিয়েন্সি মানে ক্ষমতা। তাই এটাই তো, এটাই করেছি তো, কি দেখো টোটাল ওয়ার্ক মানে কত ছিল? 21 × 4, এই যে মোট কার্য সমান কত ছিল? 21 × 14। আর এফিসিয়েন্সি কত আছে? না 14 জন লোক, এক একজন লোক কত করে করে 3 এফিসিয়েন্সি, 3 করে ক্ষমতা একজন, 14 জনের কত করে ক্ষমতা হবে? 14 গুণিত 3, এক একজনের যদি 3 হয়, 14 জনের 14 গুণিত 3, তাই তো? এটা ক্ষমতা, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এই দুটোকে যদি ভাগ করে তাহলে কি বেরোবে? সময়। তাহলে 3 দিয়ে কাটো, 3 7 21, 14 কেটে গেল, তাহলে 7 দিন সময় লাগবে, তাই তো? বোঝা গেছে এখন মনে হয়? ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এই অঙ্কটা ভালো করে বুঝবে, তাহলে কিছু অঙ্ক হয়ে যাবে। বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো তোমরা নিচে রেখে দেখো কি বলেছে।
9 জন শিশু একটি কাজ 360 দিনে, 18 জন লোক ওই কাজটি, মানে 9 জন শিশু যে কাজটা করেছে সেই 18 জন শিশু 72 দিনে সেই কাজটা করে, 18 জন লোক, এবং 12 জন মহিলা 162 দিনে কিন্তু ওই কাজটাই করে। মানে কি কাজগুলো সমান। ঠিক আছে, দেখো মনে করো 9 জন শিশু আছে, প্রত্যেক জনের ক্ষমতা কত, ক্ষমতা জানিনি, তাহলে এখানে শিশু লেখা আছে, শিশুর ক্ষমতা এস লিখে দিলাম, প্রত্যেক জনের ক্ষমতা এস। ঠিক আছে, তাহলে এটা মোট ক্ষমতা কতদিন কাজটা করেছে 360, এটা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, সমান সমান দেখো 18 জন লোক, 18 জন লোক, এক একজন লোকের ক্ষমতা কত জানিনি, তার জন্য এল লিখে দিলাম, এল এ লোক হলো তার জন্য এল ক্ষমতা, এক একজনের ক্ষমতা এল, 18 জনের ক্ষমতা কত 18 ইন্টু এল, কতদিন কাজ করেছে 72, তাহলে এফিসিয়েন্সি গুণিত টাইম সমান কি হয়ে যায় মোট কাজ, সেই এরকম এখানেও এফিসিয়েন্সি গুণিত টাইম সমান মোট কাজ, সমান এফিসিয়েন্সি কত 12 জন মহিলা, এক একজন মহিলার ক্ষমতা কত জানিনি, এম লিখে দিলাম, ইন্টু কত না 162, তাহলে মোট ক্ষমতা মোট কার্য বেরিয়ে গেল, তাহলে তিনটেই মোট কার্য। এরপরে দেখো এখান থেকে প্রথমে দুটোই রিলেশন করে, দেখো প্রথমে আমি এই দুটোই রিলেশন করব, এই দুটোই রিলেশন করে এই শিশু এবং লোকের যে এফিসিয়েন্সি যে ক্ষমতা সেটা আগে বার করে নেবো। কিভাবে দেখো, এখানে 9, দেখো ভালো করে দেখো, আমি এটা লিখে নিই আগে, দেখো এটা লিখে নিলাম, এরপর কাটাকাটি করতে হবে। দেখো কত কাটাকাটি, এখানে 9 আছে, 9 দুগুণে 18, কাটাকাটি হয়ে গেল 2। এরপর মনে করো এটাকে 36 দিয়ে কাটবো, 36 একে 36 আর 36 শূন্য শূন্য, 36 10 360, এটাকে 36 দিয়ে কাটবো, 36 দুগুণে 72 হয়ে গেল। ঠিক আছে, এরপরে এই দুইটাকে দেখো কাটবো, 2 5 10, তাহলে এদিকটায় কি থাকলো 5, আর এখানে এসটা আছে 5 ইন্টু এস মানে 5 এস সমান সমান এদিকে কি থাকলো 2 ইন্টু এল, 2 এল, তাহলে এদিকে এসটা থাকলো, ওইদিকে এলটা নিয়ে এলে এদিকে কি হবে বাই এল হয়ে যাবে, বাই এল হয়ে গেলে কি হবে, আর ওদিকে 2টা উপরেই ছিল, 5টা এদিকে নিয়ে গেলে কি হবে 5 হয়ে যাবে। দেখো এখানে এটার কিন্তু এফিসিয়েন্সি, এটা শিশুর সঙ্গে লোকের যে এফিসিয়েন্সি সেটা বেরোলো, এস এর 2 এল এর 5। এরপর কি করব দেখো, এরপর আমি কিন্তু এই যে 18 এল থেকে 12 এম, এদের দুজনের মধ্যে লোক আর মহিলা এদের দুজনের এফিসিয়েন্সিটা বার করব। কিভাবে বার করব দেখো, দেখো এখানে আমি এইটা শুধু লিখে রাখছি, বাকি সব মুছে দিচ্ছি। এস এর মান 2, এল এর মান 5, মানে এস বাই এল সমান 2/5, এটা শুধু রাখছি, বাকি সব মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপর দেখো আমি এই দুটো রিলেশন করছি, কি করব না 18 এল ইন্টু 72 সমান সমান 12 এম ইন্টু 162, এটাই তো ছিল। দেখো 18 দিয়ে যদি কাটো, 18 একে 18, আর 18 9 8 72, 9 কে 9 7 16, 18 9 162 কেটে গেল। ঠিক আছে, 9 দিয়ে যদি কাটো, 9 1 কে 9, 9 8 72, এখানে 8 কেটে গেল। 8 যদি তুমি 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে এদিকে কি থাকলো 2 ইন্টু এল, ওইদিকে কি থাকলো 3 ইন্টু এম, তাই তো, তাহলে এলটা থাকলো, ওদিকের এমটা নিচে নিয়ে চলে এলাম, এল বাই এম সমান এদিকে 3টা উপরে থাকলো, 2টা নিচে চলে আসে, এখানের থেকে আর একটা বার হয়ে গেল কি এল বাই এম সমান 3/2। তাহলে দেখো এই দুটো আমরা মান পেয়েছি। দেখো এখানে এল এর মান কত আছে 3, এখানে এল এর মান কত আছে 5, তার মানে কি মানটা সমান নেই, এই অনুপাতটা আমাকে সমান করতে হবে। কিভাবে সমান করব সেইটা দেখো, কি কি আছে, এস এ শিশু আছে, এল এ লোক আছে, আর একটা কি আছে এম এ মহিলা আছে। ঠিক আছে, এস এ শিশুর জায়গায় কত আছে 2, এই প্রথমটা থেকে নিচ্ছি আগে, এই প্রথমটা থেকে নিচ্ছি, এস এ শিশুর জায়গায় আছে কত 2, এল এর জায়গায় কত আছে 5। ঠিক আছে, এরপরে এল এর জায়গায় 3, এল এর নিচে বসাও 3, এম এর জায়গায় 2, এখানে 2 বসাও। দেখো 3-এর বাম দিকে ফাঁকা আছে না, তার জন্য এখানে 3 বসবে, এটা অনুপাতে করে দেওয়া আছে, 5-এর এদিকে ফাঁকা আছে মানে 5 বসবে। এরপরে এদের গুণ করো, 3 আর 2 এর কি গুণ করলে কত হয় 6, 3 আর 5 এ গুণ করলে কত হয় 15, 2 আর 5 এ গুণ করলে কত হয় 10, এদের কাটাকাটি যাবে না, মানে এস এর ইফিসিয়েন্সি কত 6, এল এর ইফিসিয়েন্সি কত 15, এম এর ইফিসিয়েন্সি কত 10, এটা কিন্তু এদের সবার ক্ষমতা বার হয়ে গেল। তাহলে ক্ষমতাটা এখানে লিখে নাও, এস এল
আর এম। এস এর কত? এস এর হচ্ছে 6, এল এর কত? এল এর 15, এম এর কত? 10। বাকি সব আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে এই দুটোর মধ্যে রিলেশন করতে আমি এই এস এল এম এই তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, তাই তো? এরপর দেখো মোট কাজ। মোট কাজ কি? মানে এটা আমার মোট কাজ। দেখো এটা আমার মোট কাজ 9s ইন্টু 360, এটা আমার মোট কাজ 18l 72, এটাও আমার মোট কাজ। সবগুলো একই, এটার সঙ্গে গুণ করলে একই। দেখো কিভাবে তোমাকে দেখাচ্ছি, এটা মুছে ফেলছি, এটার সঙ্গে আর সঙ্গ নেই, ঠিক আছে? এটা দেখো মুছে দিলাম। এরপর তোমাদেরকে মোট কাজটা দেখাচ্ছি। দেখো তিনটেই একই হবে। দেখো কিভাবে, এখানে 9 আছে, 9 ইন্টু এস আছে, এস এর মান কত? 6, ঠিক আছে, ইন্টু 360। দেখো এদের গুণটা যদি করা হয়, গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে তোমরা গুণটা দেখে নিবে। এদের গুণ করলে যা হবে 18 গুণিত এল, এল মানে কত? 15 গুণিত 72, আবার এই যে 12m 162, এম এর মান বসাবে। গুণগুলো সব একই হবে। তাহলে যে কোনো আমি একটা মান নিয়ে নিচ্ছি। আমি মনে করো প্রথমটার মানটা নিচ্ছি, এটা মনে করো মোট কাজ। কেননা মোট কার্য আমাদের তিনটেই সমান আছে, তার জন্য সমান চিহ্ন দেওয়া আছে না। তাহলে এটা আমাদের মোট কার্য, ঠিক আছে? এরপর কি বলেছে যে কত দিনে 4 জন লোক, 12 জন মহিলা এবং 10 জন শিশু ওই কাজটি করতে পারে। ওই কাজটি কত না 9 ইন্টু 6 ইন্টু 360। এরপর কতজন লোক বলেছে না 4 জন লোক, মানে 4 জন লোক। এরপর দেখো সময় কিভাবে পাবো, আগেই তো বলে দিয়েছি। সময় কিভাবে পাবো? টোটাল ওয়ার্ক বাই কত? এফিসিয়েন্সি, মানে মোট কার্য বাই ক্ষমতা। তাহলে মোট কার্য আমাদের কত আছে না, এটা আমাদের মোট কার্য। আর ক্ষমতাটা আমরা বার করছি না 4 জন লোক। 4 জন লোক মানে কি, এক একজন লোকের ক্ষমতা কত? এই যে 15। তাহলে 4 জন লোকের ক্ষমতা কত হবে? দেখো এক একজন লোকের ক্ষমতা কত? 15। তাহলে 4 জন লোকের 4 ইন্টু 15 মানে কত হলো? 60। একটা পেয়ে গেলাম। তারপরে কি বলেছে না, এখানে দেখো 12 জন মহিলা। দাঁড়াও 1 মিনিট। নেক্সট তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে? 10 জন 12 জন মহিলা, সরি 12 জন মহিলা, 12m। এক একজনের কত? মহিলার কত বলেছি? 10। তাহলে 12 ইন্টু 10 সমান কত? 120। আর একটা কি বলেছে দেখো, 10 জন শিশু। তাহলে 10 জন শিশু মানে এস সমান 10 ইন্টু এস এর কত? 6। তাহলে কত হলো? 60। তাহলে দেখো কি বলছে যে 4 জন লোক, 12 জন মহিলা, 10 জন শিশু, এরা সবাই মিলে ওই যে কাজটা, মোট কাজটা কত দিনে করবে। তাহলে এদের মোট ক্ষমতা কত না, এর হচ্ছে 60, এর 120, এর 60, মানে 60 60 120 আর 120 240। এই তিনটে যোগ করতে হলো 240। মোট ক্ষমতা তাহলে 240। আচ্ছা বাই তাহলে 240। এটা কি? টোটাল ওয়ার্ক, তাই তো? আর এটা কি? এফিসিয়েন্সি। মানে কি বেরোবে? টাইম বেরোবে, তাই তো? তাহলে টাইম কত হবে দেখো, 240 কাটো, এখানে কাটাকাটিটা করে দাও। 0 আর 0 কেটে গেল, ঠিক আছে? 6 দিয়ে কাটো, 6 ছক 36, 6 4 24। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 3 6, আর 2 2 কে 2, 2 3 6। তাহলে 3 3 9 ইন্টু 9, 9 ইন্টু 3 ইন্টু 3 থাকলো সমান 9 9 81। তাহলে 81 দিন মোট সময় লাগবে। এই যে অপশন নাম্বার বি 81, ঠিক আছে? এটা এরকমভাবে অঙ্কটা হয়, বুঝতে হবে। মানে কখনো কি বলতে চাই যে সেই ভাষাটা তোমাকে বুঝতে হবে। দেখো এখানে কেন এরকম করলাম না, 9 জন শিশু একটি কাজ এতদিনে করে, 18 জন লোক একটি কাজ 72। যখনই আমি দেখবো যে এখানে বলে দিয়েছে যে এতদিনে করে, সেই কাজটাই এই লোক এতদিনে করছে, আবার ওই কাজটাই 12 জন মহিলা এতদিনে করছে, তাহলে একটা কাজেই আলাদা আলাদা লোক আলাদা আলাদা লোক হিসেবে করছে। তখন আমি তাদের রিলেশনে বার করে ক্ষমতাটা বার করে নিলাম, ঠিক আছে? নেক্সট অন্য একটা অঙ্ক দেখো। দেখো এরকম একটা অঙ্ক দেখো, কি বলেছে, এ একা একটি কাজ 20 দিনে করে। আচ্ছা এ আর বি দুজনে কাজ হচ্ছে, এ একটা কাজ 20 দিনে করে, বি সেই একই কাজ 30 দিনে করে। আচ্ছা এখানে কি দিন সংখ্যা বা সময় লিখতে পারি, তাই তো? সময় 20 আর 30-এর লসাগু করো, 60 হলো। 60কে 20 দিয়ে ভাগ করো, 20 3 60, 30কে 60 দিয়ে, 60কে 30 দিয়ে ভাগ করো, 30 দুগুণে 60। মানে কি হলো,
এটা সময় ছিল, আর এটা কি হয়ে গেল, এটা হলো এফিসিয়েন্সি বা ক্ষমতা। কিভাবে হলো না, মনে করো 20 দিন সময় লাগছে 60 কাজ করতে, 20 দিন সময় লাগছে, মানে প্রতিদিন কত করে করে 3 করে। আবার 60 কাজ করতে যদি 30 দিন সময় লাগছে, মানে প্রতিদিন কত করে করে 2 করে, তাই তো? তাহলে এটা হচ্ছে 3:2 হচ্ছে তাদের ক্ষমতার অনুপাত। এ আর বি এর ক্ষমতার অনুপাত কত? 3:2। তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? আচ্ছা, মোট কাজ কি এটা আমরা জানি, টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক হয়, ঠিক আছে? 60টা মোট কাজ। আচ্ছা, এরপর মোট কাজ আমার কত না 60। 60 মোট কাজ যদি তারা দুজনে একত্রে করে, যদি একত্রে করে, ই এ এক এক দিনে কত 3 করে করে, বি এক এক দিনে কত 2 করে করে, তারা এক এক দিনে, মানে তাদের এক এক দিনের ক্ষমতা কত 3 2 5। তারা যদি একত্রে করে তাহলে কত দিন লাগবে না, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাই তো? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি সমান টাইম, মানে সময় হয়ে যায়, তার 5 12 60, 12 দিন সময় লাগবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 12 দিন, তাই তো? নেক্সট অঙ্কটা দেখো। দেখো, এটা একটা অঙ্ক আছে, কি আছে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি ও সি ওই কাজটি 40 দিনে করতে পারে। আচ্ছা, মনে করো এ আর বি এরা দুজনে মিলে করছে কত দিনে না 30 দিনে। বি আর সি এরা দুজনে মিলে কত দিনে করছে? 40 দিনে, তাই তো? এদের দুজনের লসাগু করে নাও কত? 120। লসাগু আমি কত বলে দিই না 120 এদের লসাগু, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, টাইম, টি দিয়ে ধরে, ঠিক আছে? এটা সময়। তাহলে ক্ষমতা এফিসিয়েন্সি বার করো। এফিসিয়েন্সি বার করে কি করবে না, 30কে 120, 3 4 12, 40কে 120, 120 দিয়ে 40কে ভাগ 4 3 12। তাহলে তাদের ক্ষমতা কত বেড়ে গেল? 4 আর 3, ঠিক আছে? ঠিক আছে, এরপর দেখো, এরপর কি বলেছে যে সি একা বলি, আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট, এখানে একটু ভুল হয়ে গেছে। কিরকম, এখানে আরো একটা ছিল যে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এখানে এই যে সি একটা ছিল না, যদি এ একা ওই কাজটি 7 দিনে, আর এখানে এ ছিল, এ একা ওই কাজটি 60 দিনে করতে পারে। তাহলে এ যদি 60 দিনে করে তাহলে এর এফিসিয়েন্সি কত? 60 দুগুণে 120, 2। তাহলে এটা কি ছিল? সময় টি, আর এটা হলো এফিসিয়েন্সি, তাই তো? এটা এফিসিয়েন্সির, এটা টাইমের ডিফারেন্স, ঠিক আছে? হয়ে গেছে 120 আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে? ঠিক আছে, এরপর তাহলে দেখো, এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 4, তাই তো? দেখো, এ আর বি এর এফিসিয়েন্সি কত আছে? 4 এফিসিয়েন্সি আছে, কিন্তু এখানে শুধু আমি এ এর এফিসিয়েন্সি জানি কত না, এ এর এফিসিয়েন্সি 2, আর এ আর বি মিলে হচ্ছে 4, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 2। দেখো, তাহলে কি এ এর এফিসিয়েন্সি কত পেলাম? 2। বি এর এফিসিয়েন্সি কত পেলাম? 2। তাহলে এ আর বি দুজনে মিলে 4 হলো, ঠিক আছে? এরপর দেখো, এখান থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3। বি এর এফিসিয়েন্সি কত জানি? 2। তাহলে সি এর কত হবে? 1, তবে যে দুজনে মিলে 3 হবে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হলো? 1। তাহলে দেখো এ বি সি তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এ এর 2, বি এর 2, সি এর 1, ঠিক আছে? এরপর কি বলেছে, সি একা ওই কাজটি কত দিনে করবে? কাজ মোট কত না 120 মোট কাজ, আর সি এর এফিসিয়েন্সি কত না 1। তাহলে 1 দিয়ে ভাগ করো, তাহলে 120 দিনে মোট সময় লাগবে। তাহলে 120 দিনে কাজটি তারা সি একাই 120 দিনে এই মোট কাজটি করবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো। দেখো, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, কি না, এ একটি কাজ 5 দিনে, বি একটি কাজ 4 দিনে, এ বি ও সি একত্রে ওই কাজটি 2 দিনে করে। আচ্ছা দেখো, এ একটি কাজ কত 5 দিনে করে, বি সেই কাজটা কত না 4 দিনে করে, এ বি সি তিনজনে, এ বি আর সি এরা তিনজনে কত 2 দিনে করে। তাহলে এটা কিসের অনুপাত ছিল? এটা ছিল সময়ের অনুপাত, মানে টাইমের অনুপাত এটা আছে। এরপর দেখো, আমি এদের লসাগু করে নিলাম, লসাগু করলে কত হবে? 20। মনে করো লসাগু হচ্ছে 20, তাই তো? তাহলে যদি লসাগু 20 করে নিই, দেখো এদের এফিসিয়েন্সি বার করতে হবে, তো এফিসিয়েন্সি কত হবে? 5 4 20, 4 4 5 20, 5 2 10 20, 10, ঠিক আছে? এরপরে দেখো,
এখান থেকে সি এরটা বার করতে হবে। এ এর মান 4, বি এর মান 5, তাহলে এখানে এ বি সি তিনজনে মিলে 10, তাহলে এ এর মান 4 ধরে নিলাম, বি এর মান 5, 5 4 9 হয়ে গেল, বাকি কত থাকলো 1, 10-এর মধ্যে বাকি থাকলো 1, তাহলে সি এর ইফিসিয়েন্সি 1। তাহলে ইফিসিয়েন্সি কত, এ এর 4, বি এর 5, সি এর কত হয়ে গেল 1। ঠিক আছে, সি একা ওই কাজটি কত দিনে করবে, কাজটা মোট কত 20, সি এর ইফিসিয়েন্সি কত বেরোলো 1, মানে 20 দিনে সে করবে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো হয়। নেক্সট দেখো, দেখো এটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। কি বলেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষমতা। ক্ষম মানে কি, কর্মক্ষমতা। দেখো ক্ষমতা মানে কি জানি, এফিসিয়েন্সি। তাহলে দেখো এ আর বি দুজন আছে, বলছে এ বি এর 3 গুণ, বি এর যদি 1 হয়, এ তাহলে বি এর 3 গুণ মানে 3। এদের কি ক্ষমতা মানে এফিসিয়েন্সি, কর্মক্ষম মানে কি কর্মক্ষমতা, ক্ষমতাকে কি বলি এফিসিয়েন্সি। তাহলে এখানে এর ক্ষমতার অনুপাতটা দেওয়া আছে এ আর বি এর। এরপর কি বলছে, তাহলে দেখো আমরা কি জানি, যদি ক্ষমতার অনুপাত দেওয়া থাকে তাহলে সময়ের অনুপাতটা, টাইমের অনুপাতটা এর উল্টোটা হয়ে যায়, মানে 1:3 হয়ে যাবে, তাই তো। মানে 3 হচ্ছে এফিসিয়েন্সি, তাই এই মোট ওয়ার্ক হচ্ছে 3। তুমি এখান থেকে 3 আর 1-এর লসাগু করো 3, 3 একে 3, 1 3 3, এটাও ভাবে বার করতে পারো। ঠিক আছে, এ বি এর 20 দিন আগে কাজ শেষ করে। এখন সময়ের ডিফারেন্স দিয়েছে, দেখো সময় আমরা কি জানি টাইম, টাইমের ডিফারেন্স কত, বলছে এ 1 দিনে করে, বি 3 দিনে করে, মানে 2 দিন আগে করে। 2 এর মান কত বলেছে, 2 এর মান বলে দিয়েছে 10, বলছে এ বি এর 20 দিন আগে, সরি 10 নয় 20 হবে, 20, এ বি এর 20 দিন আগে, মানে 2, এখানে অনুপাতে কত বলছে 2 দিন আগে, কিন্তু 2 এর অ্যাকচুয়ালি মান কত 20, তাহলে এক অনুপাতের মান কত 10, তাই তো, এক অনুপাতের মান 10, মানে এর কত, তাহলে এবার কি বলেছে দেখো 20 দিন আগে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। আচ্ছা একত্রে, ঠিক আছে, তার মানে এক অনুপাতের মান যদি 10 হয়, 3 অনুপাতের মান কত হবে, 3 10 30, তাহলে টোটাল ওয়ার্ক হবে 30। এফিসিয়েন্সির অনুপাত এটাই থাকবে, এখানে কোনো ছেড়ছাড় করার দরকার, মানে এখানে কোনো ভেলকি করার দরকার নেই। এফিসিয়েন্সি তারা দুজনে একত্রে 3 আর 1 4, এদের দুজনের একত্রে এফিসিয়েন্সি কত 3 একে 4, তাই তো, এটাই তো বলেছি, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে 3 একে 4। তাহলে এদের করো শেষ, 4 7 28, 29 30, 2 এর 4, 2 একে 2, 2 দুগুণে 4, মানে 7 পূর্ণ 1-এর 2 দিনে শেষ করবে, তাই তো, হয়ে গেল। মানে শুধু তুমি এখানে তোমাকে সময়টার ডিফারেন্সটা বলে দিয়েছে, 1 অনুপাতের মান 10 হলো, এখানে যে মোট তোমার ওয়ার্ক, সেই ওয়ার্কটা বার করে নাও, কত হলো 30, তাকে তুমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, সময় বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এটা ভালো অঙ্ক আছে, এটা একটা দেখো, বলছে কোনো একটি কাজ এ ও বি একত্রে 12 দিনে, আচ্ছা এ আর বি এরা দুজনে মিলে 12 দিনে করে, বি আর সি, বি প্লাস সি এরা দুজনে মিলে 15 দিনে করে, এ ও সি একত্রে, এ প্লাস সি একত্রে কত 20 দিনে কাজটি করে। আচ্ছা এখান থেকে আমি এফিসিয়েন্সি বার করে নিই আগে, তাহলে 20 15 আর 12 এদের লসাগু যদি করো তুমি, 12 5 60, 15 4 60, 20 3 60, মানে 3টা দ্বারাই ভাগ করা যাবে এমন একটি সংখ্যা, সেটা কত হবে না 60, 60। দেখো 60 হচ্ছে কি তোমার লসাগু, এলসিএম। ঠিক আছে, এরপর দেখো 12 5 60, 5 হচ্ছে এফিসিয়েন্সি, 15 4 60, 4 হচ্ছে এফিসিয়েন্সি, 20 3 60, 3 হচ্ছে এটা কি ছিল টাইম সময়, আর এটা কি হলো এফিসিয়েন্সি মানে ক্ষমতা। ঠিক আছে, এখান থেকে দেখো তুমি যদি এদের এফিসিয়েন্সি গুলো যোগ করো কিভাবে, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ প্লাস সি, এদের সবগুলোর এফিসিয়েন্সি যদি যোগ করে দাও, মানে কি এ প্লাস বি মানে সমান হচ্ছে 5, 5-এর সঙ্গে যদি বি প্লাস সি মানে 4-এর যোগ করো 4, প্লাস এ প্লাস সি যোগ করো মানে 3, মানে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি, এদের তিনটেরই যোগ করে দিলাম, তাহলে কত হলো দেখো, এদিকে থাকলো 5 4 9 10 11 12, এদিকে 12 হলো, এদিকে কি হলো দেখো, ভালো করে দেখবে, একটা এ দুটো এ, মানে কি হলো 2a প্লাস, নেক্সট দেখো
একটা বি, দুটো বি, 2b প্লাস নেক্সট দেখো একটা সি, দুটো সি, 2c হয়েছে। এরপরে দেখো যদি 2 কমন নেওয়া হয় তাহলে ভিতরে কি থাকবে, a প্লাস বি প্লাস সি সমান কি হবে, 12। যদি 2টা ওদিকে নিয়ে চলে যাই মানে বাই 2 হয়ে যাবে, 2 6 12, মানে a প্লাস বি প্লাস সি এদের তিনজনের এফিসিয়েন্সি কত, 6। এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে মোট 6। আচ্ছা অঙ্কটা এরপরে কি বলেছে দেখো, তারা তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। মোট কাজ কত জানি, 60। মোট কাজ কত জানি, 60। তারা তিনজনের এফিসিয়েন্সি কত, 6। তাহলে 6 10 60, মানে তিনজনে মিলে মোট 10 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, 10 দিনে তিনজনে মিলে, তাই তো। আর একটা জিজ্ঞাসা করেছে দেখো কি, তারা আলাদাভাবে কাজটি কত দিনে শেষ করবে। আচ্ছা আলাদাভাবে দেখি। এরপরে দেখো এখানে একটা খেলা আছে কি না, এ প্লাস বি প্লাস সি তিনজনের আমি জানি 6। আচ্ছা এখানে কি জানি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত জানি, 5। এটা ভালো করে দাঁড়াও, এখানে একটা প্রথমের উত্তরটা তো হয়ে গেছে। এরপর দেখো শুধু আমি এটা লিখে রাখছি, এ প্লাস বি প্লাস সি সমান এদের তিনজনের এফিসিয়েন্সি কত, 6। এইটা শুধু লিখে রাখছি, বাকি সব মুছে দিচ্ছি। দেখো দেখো এরপর সবার আলাদা আলাদা এফিসিয়েন্সি বার করব। এ প্লাস বি প্লাস সি তিনজনের আমি লিখে রেখেছি, ঠিক আছে। এখানে দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 5। এখানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 6। তাহলে এ প্লাস বি এর তো জানি কত, 5। আর তাহলে সি এর কত হবে, 1। তাহলে 5 আর 1 6 হবে। তাহলে এখান থেকে সি এর এফিসিয়েন্সি বার করে নিলাম কত, 1। ঠিক আছে। বি প্লাস সি এর মান কত জানি, বি প্লাস সি, এখানে দেখো আবার বি প্লাস সি, দেখো বি প্লাস সি এর মান জানি 4। বি প্লাস সি তাহলে দেখো বি প্লাস সি এর হচ্ছে এফিসিয়েন্সি 4। এখানে বি প্লাস সি এদের দুজনের এফিসিয়েন্সি যদি 4 হয় তাহলে মোট এ প্লাস বি প্লাস সি সমান 6। আর তাহলে বি আর সি এর যদি 4 হয় এর মান কত হবে, 2। 4 আর 2 6, তাহলে এর মান 2 হয়ে গেল, তাই তো। তাহলে এখানে লিখে দাও এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 2। আর একটা কত থাকলো না, বি এর এফিসিয়েন্সি, এ আর সি এর হয়ে গেল। তাহলে বি এর কি, এই যে এখানে দেখো এ এর মান জানি তো 5, ঠিক আছে। এখান থেকেও বার করতে পারে, দেখো এ আর সি এর 3, এ আর সি এর হচ্ছে 3, তাহলে বি এর কত হয়ে যাবে, বি এর 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে বি এর মান কত হয়ে যাবে, 3। বি এর এফিসিয়েন্সি 3। তিনজনের এফিসিয়েন্সি বার করে নিলাম। এরপর দেখো বলছে তারা আলাদা আলাদা কাজটি কত দিন, মোট কাজ কত জানি, মোট কাজ জানি 60, তাই তো। মোট কাজ কত, 60। 60 যদি সি করে তাহলে সি এর 1 মানে হচ্ছে সি 60 দিনে করবে, এটা সি করে। 60 কাজ যদি এ করে, এ এর এফিসিয়েন্সি 2, তাহলে এ করবে 30 দিনে। এ করবে কত দিনে না, 30 দিনে, এটা এ করবে, ঠিক আছে। 60 কাজ যদি বি করে, বি এর এফিসিয়েন্সি 3 করে, তাহলে বি করবে 20 দিনে, বি করবে 20 দিনে। দেখো সি করবে 60 দিনে, এ করবে 30 দিনে, আর তোমার বি করবে 20 দিনে, হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো। আজ দেখো এটা করে শেষ করে দেবো। কি কি বলেছে দেখো, বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে। দেখো এ এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে এবং 18 দিনে, মানে এ 24 দিনে, বি 18 দিনে করে। এদের এফিসিয়েন্সি বার করে নাও, 48 না 18 4 72, মানে 72 হবে। এফিসিয়েন্সি কত হলো, 72। 24 গুণ 48, 3 24 72, 18 4 72, ঠিক আছে। তাহলে এটা কি ছিল না, সময়, এটা ছিল টাইমের, আর এটা ছিল এফিসিয়েন্সির রেশিও, ঠিক আছে। এরপর কি বলছে, 4 দিন একত্রে কাজ করার পর, আচ্ছা এরা দুজনে কত কাজ করবে, 3 4 দিনে 7 কাজ করবে দুজনে মিলে। এক এক দিনে 7 কাজ করবে, তারা 4 দিন একসঙ্গে কাজ করেছে। আচ্ছা 4 দিন যদি একসঙ্গে কাজ করে তাহলে কত হবে, 28 কাজ হলো, ঠিক আছে। তাহলে দেখো মোট কাজ কত ছিল, 72। 72 মধ্যে 28 কাজ তারা 4 দিনে করে নিয়েছে, তাহলে বাকি কাজ কত থাকবে না, 72 থেকে 28 মাইনাস করে দাও, 8 4 12, 2 কে 3 থেকে 7, 4 দিতে, মানে 44 কাজ এখনো বাকি আছে।
এরপর কি বলছে 4 দিন তারা কাজ করার পর এরপর কি হলো না এ চলে যায়, এ আর কাজ করবে না। এরপর কাজটাকে বাকি কাজ বি কত দিনে শেষ করবে, বাকি কাজ কত থাকলো, বাকি কাজ থাকলো 44। আর বি বি এর এফিসিয়েন্সি কত না, বি এর এফিসিয়েন্সি জানি 4, 4 দিয়ে ভাগ করো 4, 11 44, মানে বি বাকি কাজ 11 দিনে কমপ্লিট করতে পারবে, তাই তো? বি বাকি কাজ 11 দিনে কমপ্লিট করে দিল, ঠিক আছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে যদি বি বলতো যে বি মোট কতদিন কাজ করেছে, বি এর সঙ্গে 4 দিন কাজ করেছে আর নিজে 11 দিন কাজ করেছে, মানে কত হলো 11 4 15 দিন, কেননা এ চলে গেল 4 দিন পরে, তাহলে মোট 15 যদি বলতো আর কি। আমি এমনি কথার কথা একটা বলে দিলাম আর কি। হ্যাঁ, আজ এই পর্যন্তই থাক নাকি? কালকে আবার যে অঙ্কগুলো তোমরা পারোনি আমাকে কমেন্ট করে জানাবে, কত দাগের সুবীর দাসের বই থেকে করাচ্ছি যেহেতু, কত নম্বর দাগের কত অঙ্কটা আমি করে দেবো, ঠিক আছে। নেক্সট আজ এই পর্যন্ত থাক, চলো।